একঘেয়ে চাল কুমড়ো না খেয়ে চাল কুমড়োর এই রান্নাটা করুন, দেখবেন স্বাদ বদল হবে। অসাধারণ খেতে হয়, গরম ভাতে খুবই সুস্বাদু একটি রান্না। দেখতে থাকুন আজকের রেসিপি, মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কড়াইতে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি 5 ফোড়ন, 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ। ডালটা ধুয়ে নেওয়ার পরে একটু জল ঝরিয়ে নিতে হবে। এবারে মুগ ডালগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচ করে দিন। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে মুগ ডালটা ভেজে নিতে হবে। মুগ ডালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মুগ ডালের ভাজা সুগন্ধ বেরোয়। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবারে থেতো করা আদা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা 7 চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল নিজেদের ইচ্ছে মতন দেবেন, যেমন খান, কম বা বেশি কাঁচা লঙ্কা দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে আরও একবার নেড়ে দিচ্ছি। মশলার সাথে ডালটা আবারও একটু ভাজা ভাজা হবে। 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে বড় সাইজের হাফ চাল কুমড়ো আছে। চাল কুমড়ো যাতে নরম হতে পারে, এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চামচ মতো লবণ আমি দিলাম। এবারে একবার নেড়ে দেব। ডাল, মশলা আর লবণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে হাই হিটে রান্না করতে হবে। হাই হিটে রান্না করার একটাই কারণ, লাউ চাল কুমড়ো এগুলো লো হিটে অনেকক্ষণ ধরে রান্না করলে টক হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। ঢাকনা বন্ধ করে প্রায় 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। মাঝখানে একবার নেড়ে দিতে হবে যাতে তলা না ধরে যায়। চাল কুমড়োগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু জলটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। পারলেই চিনিটা দেবেন, নিরামিষ রান্নায় চিনিটা একটা টেস্ট এনে দেয়, স্বাদের ব্যালেন্স এনে দেয়। 3টে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দেখুন, মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে দিলাম। একদম শেষে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলেও বেশ ভালো একটা সুগন্ধ আসে। রান্না আমার অলরেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। দেখুন এর ফাইনাল লুকটা কেমন হয়েছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাল কুমড়োর এই তরকারিটা রুটির সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে সকালের জলখাবারে রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ইউটিউবে দেখে থাকেন আর নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।